এলাকার বড় ভাইদের একটা মিউজিক ভিডিওতেও মডেল হয়েছিলাম। তা ভিউ কেমন হয়েছিল? যেহেতু আমার চোখে পড়ে নাই, তার মানে ভিউ ভালো আগে। ভিউ না হলে সমস্যা কি? রক্তিম সুজু স্যার তো তাকে শিল্পা শিল্পী বানিয়ে দিয়েছে। যদি হাইট থাকলে শিল্পা শিল্পী হওয়া যায় তো। মিডিয়ায় কি আগে কোন কাজ করছেন নাকি আপা? জি না ভাইয়া, আগে এলাকায় মঞ্চে অভিনয় করছি। কোনো লাভ নাই। মঞ্চ আর ফিল্ম লাইন দুইটা, রাত আর দিন ফারাক। অবশ্য এলাকার বড় ভাইদের একটা মিউজিক ভিডিওতেও মডেল হয়েছিলাম। তা ভিউ কেমন হয়েছিল? যেহেতু আমার চোখে পড়ে নাই, তার মানে ভিউ ভালো আগে, তাই না? আজকাল যার কাছে একটা মোবাইল থাকে সেই তো একটা চ্যানেল খুলে বসে। ভিউ না হলে সমস্যা কি? রক্তিম সুজু স্যার তো তাকে শিল্পা শিল্পী বানিয়ে দিয়েছে। যদি হাইট থাকলে শিল্পা শিল্পী হওয়া যায় তো। হাইট তো একটা বিষয় অবশ্যই, তার সাথে কিন্তু গ্ল্যামারও থাকতে হইব। হ্যাঁ, আপনারা হয়তো জানেন না, একজন নায়িকার গ্ল্যামার কিন্তু মেকআপ ম্যানের হাতে। খারাপ চেহারায়ও এমন মেকআপ দিয়ে দিব, ক্যামেরা যে অ্যাঙ্গেল থেকেই ধরুক মনে হইব যে ওর শুরিয়ারে দিতেছে। একদম ঠিক বলেছেন ভাইয়া। সেদিন একটা ইউনিটে মেকআপ ম্যান আমাকে মেকআপ করে দেওয়ার পর বলছে আমার চেহারাটা এমন গ্ল্যামারাস যেন দেখে মনে হচ্ছে আমি হলিউডের হিরোইন। কি হয়েছে? কি ব্যাপার? এখনো মেকআপ দেওয়া হয় নাই? বস আপনার জন্য ওয়েট করতেছে না। চলুন চলুন। ভাইয়া আমি তো সিরিয়াল পাইনি এখনো। ভাই এটা কি হচ্ছে? একজন আপনি যদি সারাদিন ধরে ঘষা মাজা করো তাহলে চলবে, আল্লাহকে দেওয়া লাগবে না? বস ওইদিকে ওয়েট করতেছে না, আপনি চলেন তো। ভাইয়া আমার তো এখনো চুলটা সেট করা হয়নি। চুলটুক কিছু লাগবে না, আপনি চলেন, আপনার যা হওয়ার ওইদিকে হবে না, চলেন। এই আপনি বসেন। ভাইয়া আরে ভাই চলেন তো। এত তাড়াহুড়ো করলে কি হয়? মানুষ তো আমাকে স্ক্রিনে দেখবে তাই না? যা দেখার সেটা দেখবেন, চলেন আপনি চলেন। আরে ভাই ওঠেন। বুলেট ভাই আপনি আপনি বসেন। শুনে না পা, আপনার একটা কথা কয়ে রাখি, এরকম নরম হয়ে থাকলে কিন্তু মিডিয়া লাইনে চলতে পারবেন না, বুঝছেন? আর কখনো মেকআপ নিয়ে অবহেলা করবেন না। মেকআপই আসল, অভিনয় কম জানলেও তেমন কোনো ক্ষতি নাই, বুঝছেন? এই আগে গ্ল্যামারটা ঠিক মতো তুলে ধরতি, এটা কিন্তু মনে রাখবেন। একটা কথা বলি ভাইয়া। অবশ্যই, এই লাইনে আপনি নতুন আইছেন, আপনার অনেক কিছু জানার বিষয় আছে। তবে একটা কথা মনে রেখে, মেকআপ ম্যানদের কাছে মিডিয়ার সকলের নারী এবং হাড়ির খবর থাকে। ভাইয়া এই কিউট কি অনেক বড় নায়িকা? আরে তো কিসের নায়িকা, এখনো বলতে গেলে একটা ডায়লগওয়ালা পার্টের কাস্টিং পাই নাই। নিজেরও অনেক ভাব দেখায়। আপনার অনেক করে কইলাম, আপনার এরকম নরম হয়ে থাকলে চলবে না কিন্তু। আচ্ছা, তো উনি যে বললো কোন মেকআপ ম্যান নাকি ওনাকে হলিউডে কাজ করার সুযোগ করে দিচ্ছে। আপনি কি ওইটা বিশ্বাস করছেন? হ্যাঁ শুনেন, এইসব হইল বিজ্ঞাপন, নিজের ঢোল নিজে পিটানো। তবে মিডিয়াতে কিন্তু এই জিনিসটার দরকার আছে, বুঝছেন? কিন্তু আপনি তো ওর সামনে কিছু বললেন না। কেন বলবো? আমার কি দায় পড়ছে বলে? আমি ওর কথার প্রতিবাদ করি আর সে গিয়া এই ডাইরেক্টরের কানে কান পড়া দেয়, তখন আমার এই প্রজেক্ট থেকে বাদ। শুনেন, আপনার একটা দামি কথা কই, সারা জীবন মনে রাখবেন, উন্নতি হবে। এই ডাইরেক্টররা সবসময় এই নায়িকা আর অ্যাসিস্ট্যান্টদের কান পড়ায় বিশ্বাস করে, বুঝছেন? দেখেন ভাইয়া, প্রথম দিন আমার তো ওর সাথে ওইভাবে পরিচয়ও নাই। আচ্ছা, আমি কি নিজেকে বলছি যে আমি শিল্পা শেঠি? ওটা তো রক্তিম স্যার আমাকে শিল্পা শেঠি বলছে, তো আমি কি করতে পারি? বুঝেন নাই কেন কোচা দিছে? হিংসা, ওর পেটে পেটে হইল হিংসা। এই ডাইরেক্টর সাহেব আপনারা শিল্পা শেঠির সাথে তুলনা করছে, ওর ভিতরে তো এটা জ্বলতাছে। আরে রাখেন ওইসব কথা। আপনি আপা দেখতে যে কত সুন্দর, আপনার স্টার হওয়া কেউ ঠেকে রাখতে পারবো না। শোনেন, যেহেতু আপনার আমার পছন্দ হয়েছে, আপনার একটা গুরুত্বপূর্ণ কথা বলি। যদি কথাটা আমার আর আপনার মধ্যে থাকে তাহলেই বলতে পারি। জি জি, আপনার আমার মধ্যেই থাকবে। আপনি এই ডাইরেক্টরের কাজ করে উঠতে পারবেন না। এই ডাইরেক্টর ইউটিউবের সস্তা ভিউয়ের কাম করে, বুঝছেন? আর মিডিয়াতে তার নামে অনেক বদনাম আছে, আমি তো শিডিউলই দিতে চাই না।
শোনেন আপা, আপনার ফোন নাম্বারটা আমারে দিয়ে দিয়েন। আমার কাছে এই অনেক বড় বড় হাউজের অনেক বড় বড় ডাইরেক্টরের সাথে জানাশোনা আছে, বুঝছে? একটা ব্রেক যদি পাইয়া যান জীবন আর ফিরে তাকাইতে হইব না।